আমি আজকে আসছিলাম বিপ্লব ভাইয়ের এখানে। বিপ্লব ভাইয়ের হাব হচ্ছে আমাদের যাত্রাবাড়িতে। ওনারা মানে পৈতৃকভাবেই মনে হয় মাছ ব্যবসায়ী। তো ঢাকায় ওনার হাবে আসছিলাম যে ডেলিভারি সংক্রান্ত বিষয় বোঝার জন্য। তো আসার পরে বিপ্লব ভাই খুব হতাশ করছে। বিপ্লব ভাইয়ের মুখে একটু আপনারাও শুনেন যে আসলে ঢাকায় মাছ বিক্রি করে কাস্টমার সন্তুষ্টি অর্জন করা কতটুকু সম্ভব, তাইলে হয়তো আমাদের কিছুটা হতাশা কমবে। বিপ্লব ভাই, এই বৃহস্পতিবারে কাহিনীরা বলেন তো। আসলে আমরা যারা ব্যবসা করি বিভিন্ন রকম প্রতিবন্ধকতা, বিভিন্ন রকম জটিলতা মোকাবেলা করে আমাদের ব্যবসা করতে হয়। কাস্টমার ডিমান্ড, কাস্টমার অলওয়েজ রাইট। হ্যাঁ, তো কাস্টমার যখন যেটা বলবে আমাদের সেই জায়গায় তাদের সমর্থন হ্যাঁই বলতে হবে, হ্যাঁই বলতে হবে। আসলে বৃহস্পতিবার এবং শনিবার ঢাকা শহরে ডেলিভারি করাটা সো টাফ হয়ে যায়। হ্যাঁ, রবিবার, বৃহস্পতিবার এবং রবিবার। কারণটা আপনারা সবাই জানেন, ব্যবসায়ী যারা উদ্যোক্তা রয়েছেন তারা সবাই জানেন যে বৃহস্পতিবার আর রবিবার কেন জ্যাম হয় বা ডেলিভারিতে আমরা কেন স্লো হয়ে যাই। আসলে সকাল থেকে আমরা প্রস্তুতি নিয়ে ডেলিভারি এনশিওর করে যখন রাইডারকে পাঠিয়ে দিই, তারপরও টাইমলি পৌঁছানোটা এতটা চ্যালেঞ্জিং হয়ে যায়। যেমন এই বৃহস্পতিবার আমার সাথে একটা ঘটনা ঘটছে। এগুলি প্রতি বৃহস্পতিবার রবিবার হরহামেশাই ঘটে যে কাস্টমার 1 কেজি ইলিশ, 1 কেজি সাইজের এবং টেম্পো ইলিশ 1 কেজি, ছোট একটা অর্ডার, ছোট বড় আমার কাছে প্রত্যেকটা কাস্টমারের সম্মানিত। তো উনি প্রায় 1 ঘন্টার মধ্যে 50টার উপরে ফোন কল করেছে, কিন্তু ওনাকে আমরা টাইম মতোই মাছটা ডেলিভারি দেওয়ার উদ্দেশ্য নিয়ে ডেলিভারি ম্যান রাইডার বেরো হয়ে গেছে, কিন্তু উনি টাইমলি আমাদের পৌঁছতে পারিনি জ্যামের কারণে। আর ঢাকা শহরে বর্তমান জ্যাম পরিস্থিতি এই গত আগস্টের 7-8 তারিখ থেকে এখন পর্যন্ত আমাদের ঢাকার জ্যামের পরিস্থিতি, রাস্তাঘাট এখনো স্বাভাবিক হয়নি। সেটা কেন হয়নি সেটাও আপনারা উদ্যোক্তারা, আমরা যারা বিচক্ষণ মানুষ রয়েছি, যারা ঢাকায় চলাফেরা করি বা করছেন, সবাই কিন্তু অবগত আছে যে কি কারণে আসলে জ্যাম হচ্ছে। আর জ্যামের অবস্থা এমন, আর গত বৃহস্পতিবার তো চামড়া জলা রোদ ছিল। একটা ডেলিভারি গুলশানে আমি যখন ডেলিভারিটা করলাম, ডেলিভারিটা করার সময় তার টাইমের আগেই কিন্তু পৌঁছাইছে। তাকে আমি যে টাইম হাতে নিই, আমি একটা কাস্টমারকে গুলশান 1-এ ডেলিভারি ছিল, আমি টাইমের আগেই তাকে বলছি যে এই টাইমের মধ্যে পাবেন, মানে আমি আমার হাতে টাইম রেখে। ঠিকই আমার ডেলিভারি ম্যান আধা ঘন্টা আগে যা পৌঁছাইছে, ওনার জন্য আধা ঘন্টা অপেক্ষা করছে আমার রাইডার। দেন ডেলিভারিটা উনি রিসিভ করলো। রিসিভ করে রাতে উনি আমাকে একটা ভয়েস দিল, ভাই সব ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ, খাবো, খেয়ে টেস্ট করে তো অবশ্যই জানাবো। তবে একটা ইস্যু কি ছিল, যে বরফ কম ছিল, বক্সে বরফ কম ছিল। নিচে বরফ ঠিকই আছে, উপরে বক্স খুলে দেওয়ার পরে দেখতেছে যে বরফ নিচে আছে, উপরে নাই। তো আমাকে যখন এই জিনিসটা বললো, তখন আমি ওনাকে আবার একটা রেকর্ডিং দিলাম যে ভাইয়া, বিষয় হচ্ছে যে আমি নিজে বক্সটা এনশিওর করেছি, এটাতে পলি দিয়ে পর্যাপ্ত পরিমাণ বরফ দিয়ে আমার এই হাত থেকে 2 ঘন্টার মতো, 2.5 ঘন্টার মতো সময় লেগেছে গুলশান 1-এ যেতে। তো এত পরিমাণ রোদ ছিল, মানে আমার কাছে রোদের টেম্পারেচার এত বেশি ছিল যে আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার একটা 300 লিটারের ফ্রিজ দিয়ে যদি মাছটা পাঠাইতাম, ওই ফ্রিজেরও বরফ বইলা পানি হয়ে যেত। বরফের টেম্পারেচার এত হাই ছিল, ককশিটের মধ্যে থাকার পরে যখন বরফ গলে গেছে। আমি যদি ফ্রিজের ভরে যদি ককশিটা পাঠাইতাম, তাও মনে গলে যেত। মানে গরম এত টেম্পারেচার হাই ছিল। আসলে জ্যাম, প্রাকৃতিকভাবে রোদ, গরম, বিভিন্ন কারণে অনেক সময় ডেলিভারি, প্রাকৃতিক কারণে আমাদের ডেলিভারিতে একটু স্লো হয়ে যায়। কাস্টমারের মন রক্ষা করা তবুও হয় না। এটাই চ্যালেঞ্জ, এটাই প্রতিবন্ধকতা। এই চ্যালেঞ্জগুলো নিয়ে আমাদের ব্যবসা করতে হবে। কেউ মন খারাপ করার কিছু নাই, সবসময় শতভাগ কাস্টমার স্যাটিসফাইড কি সম্ভব? আপনার কি মনে হয়, মানে এরকম হয়েছে কিনা যে কাস্টমার একেবারে 100% ভাই একেবারে? এটা কোনোভাবে পসিবল না, কারণ সমাধান উপরওয়ালা দিয়ে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে সমাধান দিয়ে দিছে। হাতের 5টা আঙুল সমান না। আমার আলহামদুলিল্লাহ, আমি যতগুলো অনলাইনের উদ্যোক্তাদের সাথে কাজ করছি আমার আড়ত থেকে, আমার মাধ্যমে দেখা গেছে অনেক তরুণ উদ্যোক্তা, নারী উদ্যোক্তারা আজকে প্রতিষ্ঠিত উদ্যোক্তা হয়ে উঠেছে, আল্লাহর বিশেষ রহমত। তো আমি প্রত্যেককে শুরু থেকে এই কথাটা বলছি যে সমাধান আমাদের হাতে। আল্লাহ 5টা আঙুলকে সমান করে দেয় নাই। আপনি সবাইকে স্যাটিসফাই করতে পারবেন না, সবাইকে খুশি রাখতে পারবেন না। শতভাগ সার্ভিস দেওয়ার পরেও দেখবেন যে জায়গায় ভালো বেশি দিচ্ছেন সেখান থেকে কমপ্লেন আসছে, কিন্তু যেখানে 50-50 দিচ্ছেন অনেক সময় হয়ে যায় যে চান্স এখানে দিলাম, এটা একটু ভালো, একটু কম দামে অনেকে চাইছে, রিকোয়েস্ট করে ভাই আমার 5টা মাছ দেয় একটু কমের মধ্যে। তো কমের মধ্যে দিতে গেলে হয়তো একটু কম্প্রোমাইজ করে নেন কাস্টমার সাথে, সেখানে দেখবেন দারুণ রিভিউ আসে। তো এক এক জায়গায় একরকম হয়ে যায়।
স্যাটিসফ্যাকশন সবাই করা সম্ভব। যাক, আমি হতাশায় ছিলাম নানান বিষয়ে, তো আজকে অনেক বিষয় ক্লিয়ার হইলাম, কারণ মাছের ব্যবসা করি 3 বছর। তারও অনেক সিনিয়র হচ্ছেন বিপ্লব ভাই, তো সেই জায়গা থেকে বুঝতে পারলাম যে আসলে কোনোভাবেই সম্ভব না। বাট আমাদের চেষ্টা থাকে, কোনো উদ্যোক্তা কখনোই চায় না, একজন ইয়াং উদ্যোক্তারা কখনোই চাবে না তাদের একটা কাস্টমার ফিডব্যাক খারাপ আসুক, এটা কখনোই সম্ভব না। শুধু ইয়াং না ভাই, আমি এখানে একটু নতুন উদ্যোক্তারা তো ভালো ব্যবসায়ী প্রত্যেকটা সময় তার প্রত্যেকটা কাস্টমারকে 100% স্যাটিসফাইড করতে চায়। আমরা অনেক সময় দেখি উদ্যোক্তারা লজ্জায় বলে না যে ভাই একটা রিভিউ দেন কাস্টমারকে, রিভিউ দেন বলে না, কিন্তু আমরা সবসময় চাই যে কাস্টমার ভালোটা পেয়ে যেন আমাদের একটা পজিটিভ রিভিউ দেয়। আমরা একটা রিভিউর জন্য শকুনের মতো থাকি, চেয়ে থাকি, কিন্তু মুখে বলি না, পেটে খিদা মুখে লাজ, বলতে পারি না, কিন্তু সবসময় আশা করি যে একটা ভালো একটা রিভিউ একটা কাস্টমার থেকে আসবে, ভালো সার্ভিস দিব, একটা ভালো রিভিউ যেন সে ভালোবেসে দেয়, চাইতেও লজ্জা করে। আমাদের আশাটাই হচ্ছে যে কাস্টমার খুশি হবে, আমরা কাস্টমারকে খুশি রাখবো। আমাদের ব্যাপারটাও দেখতে হবে, মানে আমরা তো শতভাগ চেষ্টা করি, শতভাগের উপরেই চেষ্টা করি কাস্টমারদেরকে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার জন্য। কাস্টমারের তরফ থেকেও আমাদেরকে হেল্প করতে হবে বা আমাদেরকে উৎসাহ দিতে হবে ইনশাআল্লাহ। আর রিফান্ড রিটার্ন পলিসি যেহেতু আছে বা যে প্রতিষ্ঠানগুলো রাখছে, সেখানে তো মানে প্রশ্ন তোলার প্রশ্নই ওঠে না আমার মনে হয় ব্যক্তিগতভাবে। আরেকজন উদ্যোক্তা এই যে আমাদের সারোয়ার ভাই, তো সারোয়ার ভাইয়ের মাধ্যমে আজকে এখানে আসা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের সবার জন্য।